নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমার লানত যারা আমার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে। বর্তমান সমাজে আমরা দেখতে পাই এমন অনেক ব্যক্তি আছে যারা সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা যেসব সাহাবা একরামদেরকে নিয়ে সমালোচনা করে এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। অথচ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাহাবা একরামের চরিত্র সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামের চরিত্র হলো তারা নিজেদের বেলায় পরস্পর সদয় কিন্তু কাফেরদের মোকাবেলায় কঠোর। সুতরাং যেই সাহাবার ভেতরে নিজেদের বেলায় সদয় এবং কাফেরদের বেলায় কঠোরতা পাওয়া যাবে, এই চরিত্র যার ভেতরেই থাকবে সেই নবীদের সাহাবা হিসেবে প্রমাণিত হবে। চলেন তাহলে এবার দেখা যাক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই গুণটা কী পরিমাণ ছিল। একবার হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হলো। এই সুযোগ নিয়ে রোম দেশের বাদশাহ, খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি পাঠালেন এবং সেই চিঠিতে লিখলেন, হে মুআবিয়া, আমি জানি যে তোমার সাথে আলীর বিরোধ বেঁধেছে। তুমি যদি চাও তাহলে আমি আমার সৈন্যবাহিনী পাঠিয়ে আলীর বিরুদ্ধে তোমাকে সাহায্য করতে পারি। এই চিঠি যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তখন সর্বপ্রথম তিনি চিঠির উল্টা পাশে সর্বপ্রথম তার বিরুদ্ধে আরও একটি চিঠি লিখলেন। এক বুজুর্গ বলেন, আমার হেদায়েতের ওসিলা হলো একজন বরফওয়ালা। তাকে জিজ্ঞাসা করা হলো, তা কিভাবে? বুজুর্গ বললেন, একবার আমি এক বাজার দিয়ে অতিক্রম করছিলাম। এক ব্যক্তি সেই বাজারে বরফ বিক্রি করছিল। আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল, যার ফলে বরফের ক্রেতা ছিল খুব কম। আমি তাকে দেখলাম, সে খুব চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং যাতায়াত লোকদের দিকে তাকিয়ে আছে যে কেউ তার কাছ থেকে বরফ ক্রয় করতে আসছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে অধৈর্য হয়ে উঠল এবং চিৎকার করে লোকদের ডেকে বলতে থাকলো, হে লোক সকল, ওই ব্যক্তির উপরে দয়া করো যার পুঁজি গলে শেষ হয়ে যাচ্ছে। বুজুর্গ বলেন, ওই লোকের এই বাক্য শুনে যে পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তখন আমার অন্তরে এই উপলব্ধি হলো যে যদি তার পুঁজি গলে শেষ হয়ে যায় আর এর জন্য সে এত চিন্তিত হয়, তাহলে আমাদের জীবনের সময়গুলোও তো বরফের মতোই গলে যাচ্ছে, আর আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই তো আমাদের পুঁজি। সুতরাং তার যেমন পুঁজি শেষ হওয়ার কারণে চিন্তা হচ্ছে, আমাদেরও আমাদের জীবনের পুঁজি শেষ হওয়ার কারণে চিন্তিত হওয়া দরকার। এজন্য বড় বড় বুজুর্গানে দিন বলেন যে সময় হলো কখনো মাটির ঢেলার ন্যায়, কখনো রূপার ঢেলার ন্যায়, আর কখনো সোনার ঢেলার ন্যায়। যদি কোনো ব্যক্তি সময়কে সুন্দরভাবে কাজে লাগায় তাহলে তা মূল্যবান রূপা হয়ে যায়। যদি অধিক এখলাসের সাথে সময়কে ব্যবহার করে তাহলে তা সোনার ঢেলায় রূপান্তরিত হয়। আর যদি সে সময়কে কাজে না লাগায় তাহলে সেটি মূল্যহীন মাটির ঢেলায় থেকে যায়। এজন্য অন্যান্য বুজুর্গ বলেন, সময় হলো কাটতে থাকা ধারালো তরোয়ারির ন্যায়। সুতরাং আমাদের যদিও বয়স বাড়ছে, কিন্তু এর সাথে সাথে আমাদের জীবনের আয়ুও কমে আসছে।